ফেরাউন ডাক দিল, মা সাত্তা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। এ মা সাত্তা, শুনলাম নাকি মুসা যিনি খোদা বলে মানে জিনাকে, সেই খোদাকে তুমি মানো। এ নওজওয়ানেরা, সত্য কথা বললে ফিরাউন জানে মেরে দেবে, সত্য কথা বললে ফিরাউন হত্যা করে দেবে। তথাপিও জানার পর মা সাত্তা চিন্তা করলো, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, সত্য কথা বললে ফিরাউন জানে মেরে দিতেও পারে, মত একদিন না একদিন হবে, আল্লাহকে নারাজ করব না, এর থেকে আমার মৃত্যুটাকে ভালো হবে। এ যুবকেরা আম্মাজান মা সাত্তাকে ফেরাউন জানার পরে বলল, এ মা সাত্তা তুমি কি বলছো বলো। হযরতে মা সাত্তা বলেছে, ফেরাউন রে, আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন, আমি সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, যিনি তোমাকে রাজত্ব দিয়ে পরীক্ষা করছে, আমাকে গরিব বানিয়ে পরীক্ষা করছে, তোমার উচিত সেই আল্লাহকে মেনে নেওয়া। হযরতে মুসা আলাইহিস সালামকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে হযরতে মা সাত্তা তিনি কলেমা পড়ে নিয়েছিলেন। এই খবর ফেরাউন যখন জানতে পেরে গেছে, ফেরাউন মা সাত্তাকে বুঝাতে লেগেছে, এ মা সাত্তা এখনো সময় আছে, তুমি ফিরে আসো আমার দিকে, আমাকে খোদা বলে মেনে নাও, আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমার দাসত্ব করো, আমার দেখানো রাস্তাতে চলো, আমি তোমাকে গোলামির জিন্দেগি থেকে আজাদের জিন্দেগি দেবো, অনেক ধন দৌলত দেবো, তুমি আমার কথা মেনে নাও, আমার কথা মেনে নাও। হযরতে মা সাত্তা একটাই কথা বলেছিল, এই জালিম ফেরাউন শোনেন, আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য গরিব করে আপনার ঘরের দরবারে চাকর করেছে, কিন্তু মনে রাখবে এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। অতএব আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই দুনিয়া ছেড়ে দেওয়া, আল্লাহর জন্যই আত্মীয়তা করা, আল্লাহর জন্যই সবকিছু যে করবে সে অবশ্যই পরকালের জিন্দেগিটা কামিয়াবি হয়ে যাবে। তাই ফেরাউন তোমাকে জানায়, আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে, তোমার উচিত বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা। জালিম শুনল না, জালিম মানল না, জালিম আরো রেগে গিয়ে ক্ষমতার পাওয়ারে সৈন্যদেরকে বলল, যাও বিরাট বড় কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও, তলাতে আগুন জ্বালিয়ে দাও, তেলটাকে টকবক করে ফুটাও। সৈন্যরা তাই করল। ফেরাউন সেই জায়গায় হাজির হয়ে আম্মা মা সাত্তাকে ডাক দিল, সাথে তিনটে সন্তান ছিল, তিনটেকেও দাঁড় করালো। আর রোজ প্যালেস্তাইনে হাজারো হাজারো বাচ্চা মা বোন মারা যাচ্ছে, সত্যের জন্য মসজিদে আকসার জন্য চলে যাচ্ছে, আর আমরা আনন্দ ফুর্তিতে কাটাচ্ছি। ফেরাউন এসে সিংহাসনে বসে রইল, ছোট ছেলেটা কোলে রয়েছে, ডান দিকে বড় ছেলে দাঁড়িয়ে আছে, বাঁ দিকে মেজ ছেলে দাঁড়িয়ে আছে। ফেরাউন জালিম শাসক বলতে লেগেছে, এ মা সাত্তা রে, এখনো সময় আছে, মুসাকে নবী বলা ছেড়ে দাও, মুসা যে আল্লাহর প্রচার করে যেতে নাকি ছেড়ে দাও, আমাকে খোদা বলে মেনে নাও। আম্মা ওই কঠিন মুহূর্তে টকবক করে গরম তেল ফুটতে লেগেছে, এমন করে সেই জায়গায় দাঁড়িয়ে আম্মা ইমানের পরীক্ষা দিয়েছে, কেননা আম্মা জানে চলে যেতে সবাইকে একদিন না একদিন হবে, হায়াত মওত আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ যদি আমাকে এই গরম তেলের মাধ্যম দিয়ে মৃত্যু দেয়, এ থেকে বাঁচার আমার কোনো উপায় নাই, কিন্তু আল্লাহকে ভালোবেসে আমি যদি ইমানকে বাঁচিয়ে নিজের পায়ে মজবুত করে
দাঁড়িয়ে যেতে পারি, আমার দয়াময় আল্লাহ আমার আখিরাতের প্রতিটা মঞ্জিল কামিয়াবি করে দেবে। এই জন্য আম্মা ওই রকম একটা জায়গাতে পা কাঁপলো না, আম্মা জবান দিয়ে একটাই কথা বলতে লেগেছে, এ ফেরাউন শোনো শোনো, ক্ষমতার জোরে তুমি আমাকে জুলুম করছো, ক্ষমতার জোরে তুমি আমাদেরকে হত্যা করতে পারো, কিন্তু মাসাত্তার হৃদয়ে আল্লাহ রয়েছে, ওই জায়গা থেকে পৃথিবীর কোন ক্ষমতা আল্লাহ পার করতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। এটা নতুন নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। আম্মা জানাতে মা সাত্তা ওই একটা জায়গায় দাঁড়িয়ে থাকলো। ফেরাউন শোনো, তুমি সেই আল্লাহকে মেনে নাও যিনি জমিনের মালিক, যিনি আসমানের মালিক, যিনার কুদরতি হাতে মানুষের মৃত্যু রয়েছে, তিনি ইচ্ছা করলে মানুষকে মৃত্যু দেন, তিনি মানুষকে হায়াত দেন, যিনি জমিন আসমান কায়নাত সৃষ্টি করেছে আল্লাহ, তিনি তিনাকে মেনে না, যিনি তোমাকে সৃষ্টি করেছে, তিনি তোমাকে রাজত্ব দিয়েছে, তিনি তোমাকে ক্ষমতা দিয়েছে, এই দুনিয়া চিরস্থায়ী কেন নয়, তিনাকে মেনে নাও। এই কথাটা শোনার সাথে সাথে সৈন্যদেরকে জানিয়ে দিল, মাসাত্তার বড় ছেলেটাকে নিয়ে আগুনে ফেলে দাও। হযরত মাসাত্তা হুজুরে হাতের কাছে টেনে নিয়ে বড় ছেলেটাকে টেনতে টানতে নিয়ে গিয়ে গরম করা তেলেতে টকবক করে ফুটছে, তুলে নিয়ে যে বাচ্চাটাকে ফেলে দিল। ভেবে দেখেন, আপনার বাচ্চাকে যদি আপনার সামনে গরম তেলেতে নিয়ে যায়, আপনি তখন ঈমান কি বাঁচাতে পারবেন? আপনি কি রাসূলের উপরে মহব্বত রাখতে পারবেন? আপনি কি আল্লাহর উপরে মহব্বত রাখতে পারবেন? কুরবান যাক আম্মা মাসাত্তার কদমে, আমি আব্বাস আমার বাপ মা জান কুরবান যা। এ যুবকেরা, আম্মার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে পরীক্ষা নিতে লেগেছেন, আল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে সবর দেন, আল্লাহ 10 মাস 10 দিন ধরে যে বাচ্চাটাকে মায়ের পেটে ধরে রেখেছিল, আল্লাহ সেই বাচ্চাকে চোখের সামনে গরম তেলেতে পুড়তে লেগেছে, বাচ্চা এদিকে মা 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 করে ডাকতে লেগেছে, আম্মা আপনি বাঁচান, আম্মা আপনি দেখেন, এইভাবে বলতে লেগেছে। আর মা সাত্তা বলে, বাবা ছেলে সবর করো বাবা, আল্লাহর কাছে তুমি ফিরে যাবে বাবা, সবর করো বাবা, চিন্তা করো না বাবা, আল্লাহর উপরে ভরসা রাখো বাবা। এইভাবে মা বুঝাতে লেগেছে। মায়ের চোখের সামনে বড় ছেলেটাকে আগুনে ফেলে দিল, এমন করে কড়া গরম তেল ফেলে দিল, টকবক করে তেল ফুটতে লেগেছে। কিছুক্ষণ বাচ্চাটা ছটফট করার পরে নিস্তেজ হয়ে গেল, জানটা বেরিয়ে গেল। এ যুবকেরা, মা সাত্তাকে এবারে বলা হয়, এ মা সাত্তারে এখনো দুটো ছেলে আছে, সেই দুটোকে নিয়ে ঘরে যা। মা সাত্তা একটাই কথা বলে, ফেরাও মা সাত্তা আম্মাকে জুলুম করেছে তা নয়, ফেরাউন নিজের স্ত্রী আম্মা আসিয়াকেও জুলুম করতে জানে না। ফেরাউন যখন জানতে পেরে যায় আমার আসিয়া আমাকে খোদা বলে মানে না, আমার আসিয়াও সেই মুসা যে আল্লাহর প্রচার করে সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। একদিন ফেরাউন আম্মা আসিয়ার কাছে গিয়ে বলে, এ আসিয়া শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না, তুমি আমাকে প্রভু বলে মানো না, তুমি নাকি সেই মুসা যে আল্লাহর প্রচার করে তাকে মানো। এ যুবকেরা, আমাদের আসিয়া জানে ফেরাউন কত জানে, কত অত্যাচার করতে পারে, কত সে নিচেই নামতে পারে, সবই জানে। কিন্তু আম্মা জান তথাপিও কোনো ভয় না করে বলল, আরে তুমি একটা মানুষ, আমার স্বামী হোক, আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে, আল্লাহ তো তিনি যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার বাপ মা স্ত্রী স্বামী নয়, তিনি হলেন আল্লাহ, যিনি এমন করে তামাম কায়নাতের
একমাত্র মালিক, আমি তিনাকে রব বলে খালেক মালিক বলে মানি। ফিরাউন বুঝাতে লেগেছে স্ত্রীকে, দেখো তুমি আমার স্ত্রী হও, আমি তোমার ওপরে জুলুম করতে চাই না, তুমি আমাকে খোদা বলে মেনে নাও, আমি তোমাকে মতির মহল বানিয়ে দেবো, আমি তোমাকে রাজ রাখালে রাখবো, তোমার জন্য অনেক দাসী দেবো, তুমি আমাকে মেনে নাও। আম্মা সে একটাই কথা বলেন, তুমি যদি তামাম পৃথিবীটাকে আমার নামে লিখে দাও, আকাশে চাঁদ এনে দেবে বলো, সূর্য এনে দেবে বলো, জানি তোমার ক্ষমতা নেই, তাও বলছি তথাপি আমি তিনাকে খোদা বলে মানি, যিনি তোমাকে পাস্তাই করেছে, মুসা নবীকে নবী করে পাঠিয়েছে, আমাকে তোমার স্ত্রী বানিয়েছে, তিনাকে আমি খোদা বলে মানি। তিনি তামাম কায়নাতের একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহ। এই কথাটা শুনে ফিরাউনকে লাল হয়ে গেল, লাল হয়ে যে বলতে লেগেছে, আসিয়া রে, মনে করো না তুমি আমার স্ত্রী বলে আমি তোমাকে ছেড়ে দেবো, আমার রাজত্ব টিকাবার জন্যে আমি সব কিছু করতে পারি। যদি দুনিয়ার মানুষ জেনে যায় ফিরাউনের স্ত্রী ফিরাউনকে খোদা বলে মানে না, তাহলে আমার পাংচার হয়ে যাবে, আমার প্রেস্টিজ খারাপ হয়ে যাবে, সমাজে আমার বিরোধী লোক বেড়ে যাবে। এ ফিরাউন, তাই তুমি মনে করো না আমি তোমাকে ছেড়ে দেবো। আম্মা আসিয়া বলেছিলেন, না আমি আশা রাখি না, কেন আমি তোমাকে চিনি, তুমি কত বড় জালিম। তবে শুনে রেখে দাও, আমি যিনাকে খোদা বলে মানি, তিনার জন্য আসিয়া নিজের জীবনটাকেও দিতে পারে। আরো জোরে বলুন সুবহান। এই স্লোগানটা ধর্ম সবাই দেবে, ঠিক আছে? আজকে দিয়ে ফেলেছ, ঠিক দেবে। কেন অনেকে পছন্দ করে না, দিওয়া হারাম বলছি, দিওয়া হারাম বলছি। ধর্ম সবাই ধর্মীয় স্লোগান দাও, নর্তকবি দাও, আল্লাহু আকবার বলো, আমার রসুলের তো স্লোগান দাও, কথা বুঝে আসছে। তারপরে মুজাদ্দেদ জামান জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, দাদা পীরের সিলসিলা জিন্দাবাদ, কোরআন সুন্নাহ জিন্দাবাদ, কথা বুঝে এগুলো শুনছি, আমারও দিতে হবে না। তো ভাইয়ের আমার, আমি যদি 2-10টা মাদ্রাসা করে আর 2-10টা মাহফিল করে যদি নিজেকে বিরাট কিছু মনে করি, তাহলে আমার চেয়ে বড় মূর্খ কেউ নাই। ইসলামের যে অবদান নবী সাহাবারা করেছে, পীর মাশায়েখরা করেছে, তার কিছুই আমি করতে পারিনি ভাই। আমি তো তিনাদের গোলাম শুধুমাত্র। শুনছেন তো নাকি অসুবিধা হচ্ছে? আসেন, সহ্য করতে পারে না। ফিরাউন যখন সৈন্যদেরকে বলে দিয়েছে, যাও আসিয়াকে ঘোড়ার সঙ্গে পায়ে বেঁধে দাও, ঘোড়ার পায়ের সঙ্গে আসিয়ার পা বেঁধে দাও, ওই বেঁধে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে মরুভূমির গরম পানির ওপরে আসিয়াকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দাও। ভেবে দেখুন কি জুলুম হয়েছে, ভেবে দেখুন আম্মা কত কষ্ট পেয়েছে, ভেবে দেখুন কি অত্যাচার তেনাদের উপরে হয়েছে। আজ আমরা কি করতে লেগেছি? সামান্য অভাবী সংসার হলে আমরা কোনটা হালাল কোনটা হারাম ভুলে যাচ্ছি। সামান্য দুনিয়া জমিনে কেউ একটু হাওয়া দিলে তার হয়ে কোনো গানে শুরু করে দিলাম, কিন্তু একবারও ভাবলাম না আরে আমাদের জিন্দেগির মকসাদ একটা, নবীর গোলামি করা, আল্লাহ দাসত্ব করা। আম্মাকে এইভাবে গরম বাড়ির ওপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের ওপরে বাড়ি পাথর চাপিয়ে দেওয়া হলো। আম্মা নিঃশ্বাস একদিকে নিতে পারছে না, আর একদিকে গরম বাড়িতে পিঠটা পুড়ে যাচ্ছে। ভেবে দেখুন, অনুতপ্ত করে দেখো, বসে 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 অনুভব করে দেখো কতটা কষ্ট সেদিন আম্মা শিয়াকে দেওয়া হয়েছিল। আম্মা এত কষ্ট সহ্য করার পরও জবান দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলতে লেগেছে, আল্লাহ আসিয়াকে আপনি কবুল করে না, আসিয়াকে আপনি আপনার প্রিয় বান্দীদের জনমুক্ত করে না। আল্লাহ আসিয়ার উপরে আপনি রাজি খুশি হয়ে যান।
যায়। এই যুবকেরা পাশে মুসা আলাইহিস সালাম কোন রাস্তায় কাজে যাচ্ছিল, এই দৃশ্যটা দেখে মুসা নবী সেখানে হাজির হলো। মুসা নবীকে দেখে আম্মা সালাম দিলে মুসা নবীকে বলতে লাগলো, মুসা নবী আমার এই দৃশ্য কি আল্লাহ দেখছে? মুসা নবী বলতে লাগলেন, আম্মা সবর করে, খুব শিগগিরই আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আপনার মুলাকাতে আসবে। তারা কাতার দিয়ে দিয়েছে, আপনার মুলাকাতে আসবে। কিছু কথা বলে মুসা নবী রওনা দিলে সঙ্গে সঙ্গে বিশাল ফেরেশতা বাহিনী এসে আম্মাকে ডানা দিয়ে ছায়া করে দিলে। এদিকে ফিরআউন সৈন্য পাঠিয়ে দিয়ে বলল, যাও আসিয়াকে বুঝাও, পরিবর্তন হলো কি দেখো। আম্মা সে একই কথাই রয়েছে। ফিরআউন যখনই খবর পেল ওই সময় বলতে লাগলো, এ আমার সৈন্যরা বড় পাথর নিয়ে যে আসিয়ার মাথার উপরে মেরে দিও, ওকে মেরে দাও। আর এই সময় দেখা যায় আল্লাহর ফেরেশতারা কাঁটা দিয়ে আসতে লেগেছে। এ আসিয়া তুমি কি চাও বলো, আল্লাহ জানতে চেয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভেবে দেখুন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে আম্মার কাছে জানতে চেয়েছে তুমি কি চাও বলো। শুনছেন তো? আম্মা বললেন, যান আল্লাহ পাক যেন আমার উপরে খুশি হয়ে যায়। ফেরেশতা চলে গেলেন, যে বলতে লাগলেন, আল্লাহ আসিয়া বলেছে আপনি যেন তার উপরে খুশি হয়ে যান। আল্লাহ বললেন, ফেরেশতারে যাও, আমার আসিয়াকে যে জিজ্ঞাসা করো, আমি খুশি বলেই তো ফেরেশতা পাঠিয়েছি। আর কি চাই জিজ্ঞাসা করো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাই রে মুসলমান, সুবহানাল্লাহ বলতে আমাদের খুব খুশি হচ্ছে। তারা জান মাল সব কুরবান করে দিল। ফেরেশতারা গিয়ে আম্মাকে আবার জিজ্ঞেস বললেন যে তোমার উপরে খুশি বলি তোমাদের পাঠিয়েছি, কি চাও বলো, আল্লাহ জিজ্ঞেস করেছে। আম্মা বললেন, তাহলে আল্লাহ যেন আমাকে একটু জান্নাতে ঘর দেয়। ফেরেশতারা গিয়ে বললেন যে আল্লাহ আপনার আসিয়া বলেছে জান্নাতে যেন একটু ঘর দেয়। আম্মা জানের কাছে এই কথাটা শুনে আল্লাহকে যখন বললেন, আল্লাহ বললেন, এ ফেরেশতারে আমার আসিয়ার কষ্ট অনেক বেশি, এবং রাজার বিবি হয়ে এত লোভ লালসা সব দিয়েছে, সব ত্যাগ করে দিয়ে একটা গরিব আল্লাহ ডাকা আর ধনী আল্লাহ ডাকার মধ্যে পার্থক্য আছে না? না, গরিব তো নাচা আর কি করবে আল্লাহ ছাড়া, ধনী সব থাকার পরও আল্লাহ ডাকছে, এর গুরুত্ব অনেক বেশি। জোরে বলেছে সুবহানাল্লাহ। আসিয়া ও তো রাজার স্ত্রী, ওর তো কোনো অভাব নেই। মতির মহল করে দেবে বলেছিল, দাস দাস দেবে বলেছে, তাও ছেড়ে দিয়ে আমাকে পাগল হয়ে ডাকছে, এত কষ্ট করছে। যারে ফেরেশতা আর কি চাই জিজ্ঞেস কর না। আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসলো। আম্মা জান আপনার কষ্ট দেখে আল্লাহ পাক বলেছে, আরো কি চান বলেন। আম্মা জানের মনে পড়ে যায় ফেরাউন দিন আগে বলেছিল এমন করে মতির মহল বানিয়ে দেবে, অনেক দাসী দেবে, সব কিছু ত্যাগ করে দিয়েছে। আমার আল্লাহ যখন সুযোগ দিয়েছে, আমি আমার মালিকের কাছে ওই মতির মহলের আশা রাখবো। আম্মা জান ওই সময় বলে দিলেন, ফেরেশতারে যাও আমার আল্লাহকে যে বলো জান্নাতে একটা যেন মতির মহল আল্লাহ দেয়, ওই মহলটা এমন জায়গায় যেন দেয় যে জায়গা থেকে যখন খুশি সর্বসময় আল্লাহকে যেন আসিয়া দেখতে পায়। এই কথাটা শুনে ফেরেশতাদের মধ্যে আলোচনা
আলোচনা হতে লাগলো। আসিয়া বড্ড বেশি চেয়ে ফেলেছে, আসিয়ার দাবিটা বড্ড বড় হয়ে গেছে। এই আলোচনা করতে করতে ফেরেশতারা যাচ্ছে আল্লাহ পাকের দরবারে। যখন সিজদায় পড়ে যায় আমার আল্লাহ আওয়াজ দিতে লেগেছে, ওরে আমার ফেরেশতারা, আমার আসিয়া বড্ড বেশি চাইলে, আমার আসিয়া বড্ড বেশি চেয়ে ফেলেন রে। ওই যে মতির মহলটা জান্নাতে বানিয়েছি ফেরেশতা, তোরা কি জানিস ওটা কার জন্য বানিয়েছি? ফেরেশতারা বলতে লাগে আল্লাহ না জানি না। আমার আল্লাহ জানিয়ে দিলেন রে, ওরে আমার ফেরেশতারা, ওই মতির মহলটাকে আমি আল্লাহ আসিয়ার জন্যই বানিয়ে রেখে দিয়েছি। ওই মতির মহল থেকে আসিয়া যখন খুশি আমাকে দেখতে পাবে, আর কিয়ামতের দিনে জান্নাতে আসিয়ার সঙ্গে আমার আমির আল্লাহ মুহাম্মদ রাসূলের বিবাহটা আল্লাহ আমি পড়িয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। আল্লাহু আকবার। আহা, কি সম্মান দিল! কেন ফেরাউন তো বেঈমান, কাফের, জাহান্নামী, আল্লাহ আম্মার এই মর্যাদা দিলেন। তাহলে ভেবে দেখো সেই আম্মা আসিয়া আল্লাহর খুশির জন্য নিজেকে কোন জায়গায় পৌঁছে দিলেন, নিজের জানের মায়া করলেন না। ঠিক এই কথা হচ্ছে, ঠিক এমনই সময় ফেরাউনের সৈন্যরা বিশাল পাথর তুলে নিয়ে এসে আম্মার মাথায় মেরে মেরে দেবে। আল্লাহ বলছে ফেরেশতা জিবরিল জলদি করে যাও, ওর মাথায় পাথরটা ফেলার আগে ওর জানটা কবজ করল। আমি আর আসিয়াকে পরীক্ষা নিতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া কামিয়াবি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা কামিয়াবি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন্দেগিতে আমরা শুধু শুনে যাবো আর সুবহানাল্লাহ বলে যাবো, তাই তো নাকি? কামিয়াবির জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলুন দরকার আছে না না? কামিয়াবির প্রথম রাস্তা হলো সবকিছুর থেকে বেশি আমার নবীকে আদব ও পিয়ার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবির প্রথম রাস্তা, প্রথম এটা হলো ঈমান। রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসা ও সবকিছুর উপরে আদব করা, এটা হলো কামিয়াবির প্রথম স্টপেজ। এরপরে কামিয়াবি হলো আল্লাহর খুশির জন্য নামাজ পড়া, আল্লাহর খুশির জন্য দান খয়রাত করা, আল্লাহর খুশির জন্য নিজের জান মালকে আল্লাহর রাহে খরচ করে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বদরের ময়দানে সাহাবা হুজুররা নিজেদের জানকে কুরবান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবেন। আমরা নিজেদের জান মাল সবই আল্লাহর রাহে কবুল কুরবান করতে প্রস্তুত হয়েছি তো নাকি? জোরে বলুন হয়েছি তো নাকি? জান লাগলে জান আল্লাহর রাহে, মাল লাগলে মাল আল্লাহর রাহে। আমরা কি দিতে পারবো? একটু হাত তুলে বলুন দিতে পারবেন? একটু লম্বা করে হাত তুলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। দেখুন কিভাবে কোরআনের পাখিগুলো লাইন দিয়ে আসছে। এই কোরআনের পাখিদের ঘরে আমরাই তো এদের পাশে দাঁড়িয়েছি। এদের কামিয়াবির জন্য আমরা যেমন দোয়াও দিয়েছি, দাওয়াও দেবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জিনার ওসিলা করি বাংলার মানুষ আমরা দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, দিন পেয়েছি, রসুলকে চিনেছি, নবীর গুরুত্ব বুঝেছি, আর মা বাপের প্রেম ভালোবাসা চিনেছি, জেনেছি, সভ্যতা পেয়েছি। নামের আগে সিঁড়ি লিখতো আমার মুর্শিদ কিবলার ওসিলায়। এই বাংলার মানুষ এগুলো থেকে বাঁচতে শিখেছে। এ যুবকেরা, এখানে এমন কি আছে আমার মুর্শিদ কিবলার নামে, দাদা হুজুরের নামে এমন কোন ভালোবাসার মানুষ 10 জন আছে বলুন 3000 করে টাকা দিতে পারবে? একটু এই নামগুলোকে দেখবো যারা আমার পীরকে ভালোবেসে নিজের মুর্শিদ মনে করে উঠে দাঁড়াবেন, বসলে
হবে না, দাঁড়িয়ে বলুন আমি 3000 দেবো। 3টা আগুন তুলে দেখাবে কে কে আছে। 10টা মানুষ দেখি। আরে কোটি কোটি আবু বকরের ভক্ত মুরিদ আর ভালোবাসার মানুষ 3টে যদি না দাঁড়ায় বড় ব্যথা দুঃখ রয়ে যায়। কেননা আমি বেশি হিসাব দিইনি, মাত্র 3 জন মানুষ। 3 10 30,000 টাকা হবে। 3টে মানুষ যদি 10 করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ তাদের দানকে কবুল করে নেয়। বলুন দেখি কে কে আছে আমার মুজাহিদুজ্জামানের ভালোবাসায় উঠে দাঁড়িয়ে বলবেন আমি দেবো। বলুন মারহাবা, নারী দিবে। ওই কে কে দাঁড়িয়েছে দেখি? তুমি? 1টা 2টো 3টে মাশাআল্লাহ। ওখানে কে একটা দাঁড়িয়েছে? তুমি নাকি? 4টে 5টা 6টা 7টা 3000। বাড়ি যেন কোথায়? আচ্ছা আর একবার ভুলে গেছি ভাই, প্রথম থেকে শুনি। 1টা 2টো 3টে, হাত তুলে বলো। 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। আরো হয়তো পিছনে কেউ রয়ে গেছে আমার তর্জমা। ওই দেখেন একটা হাত তুলতে দাঁড়ায় না বাবা, সাক্ষী থেকে যাও লোক। 15টা। বলুন মারহাবা, নারী দিবে। কেন আমাদের মুর্শিদিনী ইনার দ্বারাই সবকিছু পেয়েছে বাংলার মানুষ। এখন তো অনেক বেরিয়েছে রে বাবা, পীর সাহেব, মুরি সাহেব, আব্বাস সিদ্দিকী সাহেব, বড় হুজুর ঘুরে বেড়াচ্ছে এখন। কোথায় ছিল আব্বাস? ঠিক না বেটি? এ বাংলার মানুষ যখন ধুতি পরে ঘুরে বেড়াতো, এ বাংলার বাপেরা যখন নামের আগে সিঁড়ি লিখত, এ বাংলার মুসলিম মহিলা নামের আগে মাথায় সিঁদুর দিয়ে ঘুরে বেড়াতো, পীরের নামে জবাই করত, বিভিন্ন থান তৈরি করে রেখেছিল, মসজিদে যেত না, দরগায় যে পড়ে থাকতো, এমন করে মিথ্যা মিথ্যা সব আস্তানা তৈরি করেছিল। এই বাংলার মানুষ নবী চিনত না, আল্লাহ চিনত না। এই বাংলার জমিনে তখন কোথায় ছিল? ওই সময় কেউ আসে না, কেউ কোনো জায়গা থেকে আসে না। এই বাংলার সন্তান, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র আমার মুজাহিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক তারা হুজুর পীর কিবলা এসে এই বাংলার মানুষকে ঈমান বাঁচাবার জন্য চেষ্টা করে লড়েছে। ঈমান মানুষের ধরে ধরে নিয়ে গেছে, জান মালকে কুরবান করে, রক্তকে পানি করে আমার দাদা হুজুর, আমার নবীও আল্লাহকে চিনিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, আওয়াজে বলুন নারে তাকবীর, আওয়াজে বলুন আল্লাহু আকবার। আজ কত আব্বাস সিদ্দিকী ঘুরছে পীর সাহেব সেজে। আরে বাবা, বড় বড় সব খানকা নিজের নামে, বড় বড় সব মাদ্রাসা নিজের নামে, বড় বড় সব আস্তানা আমার পরে আমার ছেলে খাবে, লাইন করে রেখেছে। কিন্তু অহংকার নয়, আল্লাহ শুকর করে বলছি, আব্বাস সিদ্দিকী যা করেছে সব দাদা হুজুরের নামে। আমার দাদা হুজুরের উসিলায় আমার বছরে যা ইনকাম হয় শুনলে আপনারা অসুবিধা আছে বলবো না, এমনি হিংসা কেটে যাচ্ছে। সবাই নয়, ভালোবাসার মানুষ আছে না নাই? তারা বলে আল্লাহ কেন ডবল দেয়? বলুন আল্লাহ। হ্যাঁ, আমি চাই আরো টাকা চাই, কিন্তু আমার জন্য নয়, আমাদের জন্য, ইসলামের জন্য, সমাজের জন্য, গরিব মানুষের জন্য দরকার। সেই টাকা থেকে আমি জায়গা কিনেছি, আমার নামে না। কথা বুঝে আসছে? সার্চ করবেন, এখন তো দুনিয়া হাতের মুঠোয়, সার্চ করবেন, আমার নামে পাবেন না। আরে আমার লক্ষ্য, আমার পীরের নাম থাকলে সবাই সেখানে এন্ট্রি হতে পারবে বুক ফুলিয়ে, কেউ রুকান নাই। আর আমার বাপের নামে করলে কেউ ঢুকলে আমার ছেলে বলতে পারে আমার দাদু। আর দাদা হুজুর যেখানে থাকবে, কুতুব ফাতির ছেলেও যাবে, বাজিদ আমির ভাইয়ের ছেলে যাবে, এদের ছেলেরাও যাবে, তোমাদের ছেলেরাও যাবে। দাদা হুজুর তোদের শুধু একা নয়, আমাদেরও সম্পদ। জোরে বলুন সুবহান, আরো জোরে বলবেন না? সেই দাদা হুজুরের বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী হুজুর কম কষ্ট করেছে। তিনার ভালোবাসায় 10টা মানুষকে দাঁড়িয়ে বলুন 1000 কত। বড় হুজুরের ভালোবাসায়, বড় হুজুরের ভালোবাসায় 10টা মানুষকে বলুন যে আমি আমার বড় দাদু, এই আমার ভাইরা তোমাদের দাদু হয় না? 10টা মানুষ উঠে বলুন, একটা উঠে গেছে,
নামগুলো লিখবেন ফটফট, আর পাশে বড় হুজুরের জন্য ইসালে সাহাবের জন্য লিখে নেবেন। এখন কারো যদি এসে মনে করে বড় হুজুর আমার দাদু, শুনে রেখে দেন, বড় হুজুর তার শুধু একা দাদু নয়, 5 হুজুর আব্বাস সিদ্দিকীর, 5 হুজুর আব্বাস সিদ্দিকীর দাদু। শুনছেন তো নাকি? হ্যাঁ, ছোট হুজুর শুধু আমার একা দাদু নয়, বড় হুজুরও আমার দাদু, মেজ হুজুরও আমার দাদু, সেজ হুজুরও আমার দাদু, 9 হুজুরও আমার দাদু, ছোট হুজুর আমার দাদু। অন্য কেউ ভাগ করে নিতে পারে, আমার কাছে ছোট হুজুর যেমন, বাকি 4 হুজুরও তেমন। সবাই আমার দাদু, দাদা হুজুরের খুন সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তোমরা এই আদর্শ তৈরি করেছো তো নাকি আমার ভালোবাসার মানুষরা? অতএব দেখিয়ে দাও আব্বাস সিদ্দিকীর প্রেমিকরা, আব্বাস সিদ্দিকীর ভাইরা, আব্বাস সিদ্দিকীর বাবেরা, দেখিয়ে দাও 5 হুজুরের ভালোবাসায় আমরা দেব। বড় হুজুরের ভালোবাসায় প্রথম 10টা মানুষ বলুন 1000 করে টাকা দেবেন। প্রথমে একজন হাত তুলেছে, আর কে আছে? 1000। উঠে দাঁড়াবেন, চটচট করে দাঁড়ান। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10টা হয়ে গেছে, 10টা করে নেবো। বসে যান। 10টা বাকি। এবারে মেজ হুজুরের নামে ভালোবাসায় 10টা। যারা উঠেছিলেন উঠে পড়ুন, বাকিগুলো উঠে পড়ুন না রে বাবা, বুঝতে পারছেন না? উঠেছিলেন তো অনেক কটা। ও আচ্ছা, কার নিয়েছি। ও আল্লাহ, তাও তো কটে। কিভাবে হবে রে বাবা, কিভাবে হবে? দাঁড়ান, আর একবার দাঁড়ান। আচ্ছা, 5 হুজুরের নামে 50টা প্রথম ফিক্স করে দিই, তাহলে সুবিধা হবে। এক ধাপ থেকে গুনে নিই, প্রথম থেকে বলুন কে দেবেন। 5 হুজুরের নামে উঠে দাঁড়াতে হবে, হাত তুলতে হবে না। 1টা, 2টো, 3টে, 4টে, হ্যাঁ কালাম কামাল ভাই, তাই তো নাকি? 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এখানে তো 50 হয়ে যাবে। 9টা দেখি, আর কি নয় দিবি তো বাবা, হাত তুলে বলি, শুধু দাঁড়ালে হবে না। 10টা, 11, ওখানে একটা হাত তুলেছিল তখন বসে গেছে। 12, প্রথম থেকে উঠে পড়েন, যারা উঠেছিলেন বলুন। 1000 করে যারা দেবেন বলেছিলেন উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। 13, 14, 15, 16, হাত তুলবেন একটু। 17, 18, 19, এ বাবু তুমি দেবে? বাবু 4 ছেলে। আচ্ছা, 19, 20, 21, 22, 23, 24, হাত তুলবেন না, অন্য লোকেরাও দাঁড়িয়ে আছে। 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, এমন আলো লাগাও। 32, আমি দেখতে পাচ্ছি না, আপনারা সামনে থেকে বসে যান তো, পিছনের কোনো ব্যাপারে। 32 কোথায় গেল? দূরে। 33, ওখানে দুজন না একজন। 34 কোথায় গেল? আর কোথায় রে বাবা? এ চোখের ঘোড়া আলো না দেখে। 34, 35, 36, বলুন মারহাবা, নারে দিবে, নারে দিবে। 1000 টাকা দিবি? 37, দাঁড়া, ওই মিন্টু বাবাজির কথা, ছেলের কথা বলছি। 1000 টাকা দিবি? তোর বাপ থাকলে অনেক দিত। বাপের বড় ছেলে, ঠিক করে চিন্তা করে বল, 1000 নিলে হবে না। আমার ভালোবাসার লোক নেই বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আর একজন নগদ 1000, আল্লাহ কবুল করো। 38 হয়েছে, আর কটা দরকার? 12টা। পটপট করে যারা হাত তুলেছিলেন বসে যান। নতুন করে 12 জন, নতুন করে 12 জন কে উঠবেন? ওই তো একজন উঠে গেছে, মারহাবা, নারে তাকবীর। আর 11 জন, ওই একজন উঠে গেছে, আর 10 জন। বসে যান, বসে যান, আর 10 জন। এই লিখছো তো ছেলেরা, এক জায়গায় হয়ে গেছে নাকি? আপনি উঠুন একটু। কত হলো? 41 জন। এই একজন 42, ও বন্ধ তাড়াতাড়ি। 43, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওটা গুনে নিয়েছি। 43, আর 7টা দরকার তো। হ্যাঁ, 44, 45, 46, 47, মারহাবা, মারহাবা। যতই দাদা হুজুরের বিরোধী করিস বাবা, দাদা হুজুর 5 হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। দাদা হুজুর 5 হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। দাদা হুজুর 5 হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। বাকি হুজুর জিন্দাবাদ কি জিন্দাবাদ না বলতে পারছি না এখন। দাদা হুজুর 5 হুজুর, কথা বুঝছেন না? বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। কি বিরোধী করলে রুকা যাবে? হ্যাঁ,
দাদা হুজুর 5 হুজুর যা দিয়ে গেছে ঋণ কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে? হ্যাঁ। তবে আমার কাছে আমার প্রত্যেকটা দাদা পীরের আওলাদ জিন্দাবাদ, আমার যত চাচা যান ভাইজান আছে সবাই জিন্দাবাদ। যদি একজন দুজন এদিক ওদিক হয়ে যাচ্ছে লোভ লালসায়, আল্লাহ হিদায়ত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কেউ আলোর জন্য, কেউ গাড়ির জন্য এদিক ওদিক হয়ে যাচ্ছে, আল্লাহ হিদায়ত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার কাছে জিন্দাবাদ, আপনাদের কাছে কি? দাদা হুজুরের ফোন যখন আছে জিন্দাবাদ। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই আকীদা রাখবেন, ভালোবাসবেন। কিন্তু যেখানে দেখবেন মন টিকছে না, দূরে থাকবেন, বিয়াদবি করতে যাবেন না। কটা হলো ভাই? হ্যাঁ 47। আর 3টে দরকার তো গো। আচ্ছা, ওই মধ্যে রয়েছে, চলো 3টে নগদ হাত তুলতে হবে, 3টে মানে 3 জন হাত তুলতে হবে, তাহলে হয়ে যাবে 50টা। 3 জন হয়ে যাবে। জিনার নামে মাদ্রাসা। একটু দাদা হুজুরের একটা কথা বলবো, আপনারা শুনবেন। দাদা হুজুরের একটা আলোচনা করব, শুনবেন কি গো ভাইয়েরা? বলুন না, শুনবেন? মারহাবা বলুন, নারে তাকবীর। কিন্তু 3টে মানুষ আগে দিয়ে দেন, তারপর শুরু করছি। ওই একটু ওঠেন না, মুখটা সবাই দেখি। পাশাপাশি 2 জন আছে। হ্যাঁ, 3 জনই উঠে গেছে, বলুন মারহাবা। এখানে একজন উঠে গেছে। কে উঠেছিলি রে বাবা? 51। ওখানে একজন 52, ছোট বাচ্চা একটা 53। গুনলে 55 56 হয়ে যাবে। হ্যাঁ, কই লাগবে? হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ কবুল করুক। কমিটির ছেলেরা লিখা হয়েছে। এটা কি? ও রান্নিটি মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকী হাফিজুল কোরআন মাদ্রাসায় বাচ্চাদের একদিনের খাবার দিতে ইচ্ছুক দাতা। তার মানে বুঝতে পারলাম না। 21 জন 21 দিন দেবে, তাই তো? ও বছরে একবারই দেবে, তাহলে 21 দিন হয়ে গেছে। 365 দিন হলে মানে টোটাল বছর চলতে থাকবে। 21 জন হয়েছে, তাই তো? ও কত টাকা করে খরচ? 2500 টাকা বাজেট। বাজেট দেখে লাভ নেই। বাচ্চাদের খাওয়াবেন, বাচ্চাদের খাওয়াবেন। আপনার বাড়িতেও বাচ্চা আছে তো, খাওয়ান তো, নিজেরাও তো খান, সবই তো জানেন। একবেলা, ডেলি একবেলা, তাই তো? তাহলে 365 দুগুণ হবে, তাই তো? একবেলা করে। এখানে কে কে আছেন হাত তুলে বলবেন যে এই বাচ্চাগুলোকে আমি একবেলা খাওয়াবো, আমি একবেলা খাওয়াবো, আমি একবেলা খাওয়াবো। একটু নামগুলো লিখাবেন। আপনার কাছে নাম লিখে লিয়া। ও একদিনের করে 2500। আচ্ছা আচ্ছা, মানে একদিন। এর মধ্যে 21 জন হয়েছে, 21 দিন খাওয়াবে। 22 নম্বর থেকে শুরু হবে, 22 নম্বর থেকে শুরু হবে। কথা বুঝে আসছে? কে আছেন সর্বপ্রথম দেখি বাচ্চাদের খাওয়াবার জন্য একদিন দায়িত্ব নেবেন? মারহাবা, নারে তাকবীর। এই নামটা লিখে নাও, দেখে লে বাবা, দোয়া করবি, তোদের পড়াশোনার জন্য খাওয়াবে, নামাজের দোয়া চাইবি, আল্লাহ যেন এদের রুজিতে এত বরকত দেয়, যতদিন বাঁচবে ততদিন যেন প্রতিজ্ঞা লাই যে আমি একবেলা করে একদিন করে খাওয়াবো। আল্লাহ কবুল করে, মুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এক ভাই উঠেছে, আর কে আছে? একবেলা করে খাওয়াবে মানে একদিন। এই একজনের চোমর, তোর নামও তোমার ফারুক। হ্যাঁ, তুই তোর নাম লিখেলে একবেলা খাওয়াবে। তুমি তো ভাই দিয়েছো, আবার খাওয়াবে। আহা, দেখো চেহারা দেখে ভালোবাসা বুঝা যায় না। ভালোবাসা এখানে হয়, এখানে নয়। এটা অনেক প্রশ্নের জায়গা, এ অনেক ফেতনাই ফেলে। আরে ওসব কিচ্ছু বোঝেনি। কানা চলবে, টেড়া চলবে, খোঁড়া চলবে, এখানে যদি কেউ লেগে যায়, এখান থেকে ভালোবাসতে শেখো। আমার ভালোবাসার মানুষরা একটু মজবুত হন, মজবুত হন। সব জায়গায় যে চুমু খেতে গেলে হবে না, একটা জায়গায় মজবুত হয়। ভালোর জন্য বলে যাচ্ছি। কি হচ্ছে দেখছেন না দুনিয়ায়? মিডিয়া খুললে কি হচ্ছে দেখছেন তো? একটু ভালোর জন্য বলছি, মজবুত হন। দুগলা মার্কা হলে হবে না। 5 ওয়াক্ত নামাজের দোয়া চাই, আল্লাহ আপনাদের হেফাজত করো। আর আপনি আপনার ভাইয়ের দুশ্মন গেলে হই হই করছেন না। একটু মজবুত হন ভালোবাসার মানুষরা।
কি গো মজবুত হবেন না? এটা আল্লাহকে সাক্ষী রেখে বলুন, মজবুত হবেন তো নাকি? একটু মজবুত হবেন তো নাকি? হ্যাঁ, মজবুত হন। আমার ভালোবাসার মানুষরা ফলো করুন, ফলো করুন। ভালোর জন্য বলে যাচ্ছি। এই মিনাজ অনেক দিচ্ছে, ও সব একা দুয়ালে লোক, কিন্তু কেউ যদি দেয় তাকে তো ফিরিয়ে দিয়ে আমার উচিত নয়। মিনহাজ আরো 7 দিন দিচ্ছে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে 22, 23 আর 7 30 আর কে আছে? একটু হাত তুলে তুলে বলবেন, এই লেখো নাম, আমি লাস্টে বলে দেবো। আমি একটু দাদা হুজুরকে নিয়ে আলোচনা করব, একটু শুনবেন না? একটু দাদা হুজুরকে নিয়ে আলোচনা করব। তার আগে একটু দরুদ শরীফ পড়ে। জিনার নামে মাদ্রাসা, তিনার বিষয়ে একটু জানা দরকার আছে না নাই? আর জিনার দ্বারা আমরা দিন ইসলাম পেয়েছি, এখন নতুন হুজুর পেয়ে দাদা হুজুর ভুলে যাবেন নাকি? হ্যাঁ, এই ভুলে যাবে? এমনও তো কথা শোনা যায়, দাদা হুজুর বেঁচে থাকলে নাকি আমাকে নিত না, বাদ দিয়ে দিত। তাহলে আপনারা কি বলছেন, বাদ দিয়ে দেবেন নাকি? হ্যাঁ, কিভাবে আমার থেকে সরানো যায় যেতে পারে? সরাতে পারলেই দুনিয়ার জালিম নেতা মাল পাঠাবে। লাও হুজুর খাও, লাও মলি সাহেব একটু বেশি করে খাও, এটাই তো প্ল্যান রে বাবা। বোঝার চেষ্টা করে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইয়ের আমার উবাইদুল্লাহ ভাই 5000 আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার হাওড়া জেলার আরো 2 ভাই আছে, তারা 10,000 5,000 করে দেয়, গতকালকে এসেছিল, আরও দেবে ইনশাল্লাহ। এক ভাই ছোট ভাইটা 5,000 দেয়, আর বড় ভাইটা 10,000 দেয়। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার ছোট ভাই নওশাদের জন্য দোয়ার দরখাস্ত রাখছি আপনাদের কাছে, দোয়া করবেন তো? আমি আমার ভাইয়ের জন্য মিথ্যা চক্রান্তকারীদের হাত থেকে তার জান মাল ইমানের ইজ্জত আল্লাহ হেফাজত করে, এবং আল্লাহর খাস রহমতে সে মানুষের ন্যায়ের পক্ষে যেন মানুষের খেদমত করতে পারে। আমি আমার ভাইয়ের জন্য 20,000 টাকা এই নলেজ সিটি মাদ্রাসায় দান করব। এর উদ্দেশ্য এটাই, এই দানের বিনিময়ে আল্লাহ যেন আমার ভাইকে কামিয়াবির আসনে বসিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। ভাইকে ভালোবাসতে হয়, আপনারা আপনাদের ভাইকে ভালোবাসবেন, বিশেষ করে বড়রা ছোটদেরকে পেয়ার করবেন। হ্যাঁ, ক্যাশ দিয়ে দিচ্ছে 5,000, আর একজন 2,000 দিয়ে দিচ্ছে, দেন, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা। একজন জলসা যা তাবারুকের চাল লাগে, শাহিদ আফ্রিদি, এই বছর তাবারুকের জন্য এই পাশেই বাড়ি। কই মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের নসিব বড় করেন, আল্লাহ ভাইকে ধনী করেন। প্রতি বছরে যেন মানুষ বল্লভপুরে আসবে, তাদের খাবার রেজেকের ব্যবস্থা ভাইয়ের দ্বারা, চালের ব্যবস্থা যেন আল্লাহ করিয়ে দেয়। বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বোন আল্লাহুম্মা আমিন। আহা, আল্লাহ কবুল করে। কি 200 কেজি চাল দেবে ফুরফুরা হালে সুন্নাতুল জামাতের মন্ডল গাতি পূর্বপাড়া গ্রাম কমিটির পক্ষ থেকে 200 কেজি চাল। মারহাবা, বলুন মারহাবা। দত্তপুকুর থানা এভাবে আরো সংগঠনের ছেলেরা বিভিন্ন জায়গা থেকে খেয়াল রাখবে, বিশেষ করে বল্লভপুর যে অঞ্চলে চাকলা, প্রতিটা অঞ্চল দেয় তো, মানুষ দেয় বলি তো চলছে, আল্লাহ মানুষ দেয় দেয় বলি তো চলছে। আপনারা যদি না দিতেন চলতো নাকি? আপনারা সবাই দেয়, কম হোক বেশি হোক, যার যেমন আওকাত আছে, ঠিক না বে ঠিক? এখানে যতজন মানুষ বসে আছে প্রত্যেকের কাছে 100 করে টাকার আশা রাখলাম, দিতে পারবেন? 100 করে টাকা নগদ ছেলেরা যাচ্ছে, দিয়ে দেয়। আর যার কাছে 100 নাই কি করবেন? যেটুকু কম আছে সেটা দেবেন, কিন্তু 100 যদি থাকে 100 টাকাটা ভালোবেসে দেবেন মাদ্রাসার জন্য। যার যা খুশি ছেলেদের পাঠাও, যারা দায়িত্বশীল মা ছেলে আছে তা পাঠাও। কে দায়িত্ব আছে বাবা? আর কোথায় আছে? এদিকে কি আছে? হ্যাঁ, সব নিয়ে এসে মেম্বারে নিয়ে আসবে, আমি দেখবো আমার বাপ ভাইয়েরা কতটা দিলে। এত হাজার হাজার মানুষ। মারহাবা মারহাবা মারহাবা, নারে দিবে নারে দিবে। দাতাগণ দাতাগণ দাতাগণ, পীর সাহেব হুজুর কিবলা, আব্বাজান হুজুর কিবলা, আমার আব্বাজান হুজুর পীর কিবলা
নারী দিবে উলামা হযরত উলামা হযরত আল্লামা হুজুরের আওলাদ নারী দিবে পীর আবু বকর সিদ্দিকিয়া কুরআনিয়া মাদ্রাসা পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা ছাত্র ভাই বছুতুলাবা ছাত্রগণ নারী দিবে আল্লাহ কবুল করেন দরুদ শরীফ আল্লাহুম্মা এই আসমাউলের কথাই বলছিলাম তো ফোন কেন করেন যার কথা বলছিলাম আসমাউল 10,000 আর ভাই কামালউদ্দিন 10,000 আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন নূর আলো বাবু চাচা মুরব্বী যেচ্ছে তোর হাতে দাও ছেলেগুলো কোথায় যাচ্ছে কে কে নূর আলো ও নূর আলো পুরো ইলেকট্রিকে কাজ করে দিয়েছে এই মাদ্রাসায় মাশাআল্লাহ জানিনি তো ও হাওড়া জেলায় বাড়ি দেখেছেন ভালোবাসার মানুষ কব দূর থেকে সে করে দিয়ে যাচ্ছে আপনারাও কি ভালোবাসার মানুষ নয় হ্যাঁ ভালোবাসার মানুষ যার যেমন আছে দেন যা